আমরা সবাই মিলে এখন যাচ্ছি লালগোলা বিএসএফ পদ্মার কাছে মাছ আনতে। এখন বাজে 11টা। আমি শিওর মাছ পাওয়া যাবে না, কিন্তু কিছু মহান পুরুষ আছে সঙ্গে যাদের বক্তব্য যে হ্যাঁ এখনো মাছ পাওয়া যাবে। আর আমাদের পিছে যে আরো একটা মহান পুরুষ আছে, ওই যে সামনে বসে 1 নম্বরের জুয়ারি, এক নম্বরে দুপুরবেলা নাকি মাছ পাওয়া যায়। কোন মহাপুরুষ বলেছে যে দুপুরবেলায় মাছ পাওয়া যায়, উপরবেলা জানে। তো আমরা যাচ্ছি এখন দুপুর 12টায় মাছ আনতে। দেখা যাক কোন বাঘার মাছ পাওয়া যায় এখন গিয়ে লালগোলার বিএসএফ ক্যাম্প বর্ডারে। এই আমরা 56 কেজি ইলিশ পাওয়া। বাংলাদেশের লোক তো ইলিশ খাওয়া এখন বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে। ইন্ডিয়াতে ইলিশ দিচ্ছেন না, তাই দেখি বাংলাদেশের ধারে গিয়ে যদি ছিটা ফোটা পাওয়া যায় ইলিশের। বাংলাদেশের ভাইরা রাগ করিস না তোরা ভাই, কিন্তু তোরা ইলিশ দেওয়া তো বন্ধ করে দিয়েছিস। এখন কি আর বলবো, ছাড়, অ্যাশ কর, ইলিশ খা তোরাই। পুঁটি পুঁটিগুলো আমাদের দিকে পাঠাস ভাই। আর আমরা এখন সবাই মিলে আছি এখন বর্ডারের ধারে, একেবারে বর্ডারের ধারে। এখানে সকালে মাছ পাওয়া যায় সকালের দিকে, বাট এখন 11টা 12টা বাজতে যায়, এখন পাওয়া সম্ভব না, এখন পাওয়া যাবে না, এখন প্রচণ্ড রোদ। হ্যাঁ উঠছে একদম, দারুণ দারুণ। জলের স্রোত প্রায় ভালোই আছে। এই যে এখানে মাছ ধরার পুরো সিস্টেম বানিয়ে রেখেছে এখানে। এই যে পুরোটা একেবারে দারুণ দৃশ্য, সন্ধেবেলায় অসামি লাগবে। আমাদের ব্লগার, আমাদের দাদা সাহেব দা, আর আমাদের এই মহান পুরুষটাকে দেখা, আমাদের এই তো জুয়ারি গ্রামের চ্যাম্পিয়ন। বাট ট্রফিগুলো সব জং ধরে গেছে। হ্যাঁ, ট্রফিগুলো সব জং ধরে গেছে। একটা সময় ছিল একে দেখে সবাই ভয় পেত। ক্যারাম কিং, ক্যারাম কিং মার্ডার ফাটারের দিক থেকে নয় ভাই, ক্যারাম কিং ছিল। লোকজন ভয় পেত, কিন্তু এখন আমার কাছে সিঙ্গেলে হেরে যায়, সেটা আলাদা বিষয়। এটা আলাদা বিষয়, এটাকে এখন কিছু করার নেই। তারপর রোপ লাই বেশি বেশি করে, কিন্তু হেরে যায়। ক্যারামের এমএস ধোনি অবসরপ্রাপ্ত, এখন মাঝে মধ্যে খেলে, কিছু করার নেই। বিগিনারদের কাছে হেরে যায়, তারপর প্রচুর পরিমাণে অ্যাটিটিউড লাই যে দেখে নেবো হেন তারা, কিন্তু তারপরও লজ্জাকর বিষয়। এক সময়কার কিং এখন আমাদের কাছে হারে, আমাদের গর্বের বিষয় আর ইনার লজ্জার বিষয়। আছি আমরা এখন, এই হচ্ছে আমাদের মাহিন্দ্রা লালপুরি থার। এটা হোন্ডায় লালপুরি থার i20। যাই হোক, আমরা থার নাম রেখেছি যেহেতু আমাদের কাছে নেই, গরিব মানুষ, তাই আমরা এটা থার ভেবে চাপা চলা করি। আমাদের দাদার মুখের হাসিটা দেখো, সেই হাসি, হাসছে কেন এত? দৃশ্যটা দেখো, সেই দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে গাছপালাগুলো, তারপরে ওই দিকেই চলে যাচ্ছে বাংলাদেশ। আমাদের এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই, অনেক জল আছে। গেলে আগে পাসপোর্ট ভিসা লাগবে, না ওইখানে ভিসা লাগবে। আর যদি তুমি পারো তল দিয়ে সাঁতরে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এতগুলো জল দেখাতে নিয়ে আর একটুখানি গেলে বাংলাদেশ। যদি তোমরা জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে যেতে পারো তাহলে বিনা ভিসাতে বাংলাদেশ। আর যদি এমনি ধরা পড়ে যাও তাহলে চামড়া ছাল চামড়া সব উড়ে যাবে। তাই ভিসা করে বাংলাদেশ যাও, জলের পার হয়ে যেও না, কারণ ওইখানকার লোকজন খুবই ভালো। ইলিশগুলো বন্ধ করে দিয়েছে, তাই চলো লোক ভালো। দাদা আপনি কি করতে এসছেন? জল তো এখানে অনেকগুলো আছে। বাংলাদেশের ইলিশ গুলো একটু বড় বড় শুনেছি, দিচ্ছে না, দিচ্ছে না কেউ। তাহলে কি করা যাবে? ওটার জন্য কিছু করার আছে কিনা একটু দেখি আগে পার্কটার কাছে গিয়ে। আচ্ছা চলো তাহলে পার্কে গিয়ে দেখা হোক। আগে যাওয়া যাক। যাচ্ছি, ওকে। আমরা এখন যাচ্ছি একেবারে বাংলাদেশের এপারে, ইন্ডিয়ান বর্ডারে, যেখান থেকে বাংলাদেশ খুবই স্পষ্টই দেখা যাবে মনে হয়। দেখা যাক। এই রাস্তা খুবই ছোট্ট রাস্তা, একেবারে ডেঞ্জারাস রাস্তা। কি আরো আছে নাকি? মাছের ক্যারেট গুলো সাজা যাবে না, চলো এই জায়গাটাকে ঘুরে আসি, চলো নিচে থেকে। জায়গাটা তো সুন্দর লাগছে। এখানে জলটা লিক হলো বাবা, পিপাসা বেশি লেগে গেছে নাকি? ও তো ঘুরে যাবো, কি করব? ডান সাইডে করো গাড়ি, ওখানে দোকান সামনে চলো। চলো আমরা এখানে ঢুকবো, খুব সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে। না আগে 5 তলা পার্কিং আছে, ভালো জায়গা আছে। আমরা এখন একেবারে দারুণ ভিউ আছি, হাওয়া অসাম লাগছে, একটা ছোট্ট পার্কের মতো। আমরা পার্ক গাড়িটাকে আমরা সাইড করব, সাইড করে এবার আমরা বাকি ভিউটা দেখবো। ওখানে যাবে তালগাছের কাছে। বলছি এরপরে কি বাংলাদেশ, না এরপরে আরো? এরপরেই বাংলাদেশ, মানে ওই যে ধারে গাছপালা, নদীর ওই পাড়টা বাংলাদেশ। ওই পরে কোনো নদী টদি আছে? আর আরো একটা আছে নাকি ভিতরে? তারপরে বাংলাদেশ পড়বে নাকি?
মানে ওই পারে, নদীর ওই পারে কাদের অধীনে আছে? বাংলাদেশের অধীনে? মানে আমাদের ইন্ডিয়ান বর্ডার ওই পারে যায় না, নদীর ওপারে যায় না, নদীর ওপারে বাংলাদেশ। আচ্ছা, ওকে। তো ওইখানে কি ওরা বসে আছে, ওদেরকে স্কুল হবে নাকি না? পদ্মার ধারে, যেটা বাংলাদেশের একেবারে গা ঘিসে, ওই পাড়ই বাংলাদেশ। আমরা এই পারে আছি এখন। এই যে এই পার থেকে ওই যে তোমরা পদ্মা দেখতে পাচ্ছ, পদ্মার ওইখানে খুব সুন্দর দৃশ্য, চারিদিকে খুব সুন্দর পরিবেশ, অসাম পরিবেশ, খুব জোরে জোরে হাওয়া বইছে, হাওয়াটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো এবার বাকিটা তোমাদেরকে দেখাই। ওকে, সো আগে আমাদের নৌকা টৌকা লাগানো রয়েছে, যারা মাছ ধরে তাদের নৌকা এখানে লাগিয়ে রাখা আছে। আমি ব্যাগটা দেখাচ্ছি। মাছ দেখি কি মাছ পাওয়া যায়, মাছ নিতে হবে। কি মাছ আছে? ওই যে আমাদের ইন্ডিয়ান ফোর্সের বর্ডার, ওইখানে যেই করা দেখা যাচ্ছে, ক্যাম্প করে বসে আছে বন্দুক টন্দুক নিয়ে। বাংলাদেশ থেকে এপারে কেউ আসলেই তাকে ধরে নেওয়া হবে, আর আমাদের এপার থেকে ওপারে কেউ গেলে তাকেও ধরে নেওয়া হবে। এই যে ওইখানে স্পিড বোর্ডও রাখা আছে, কোনো রকম সমস্যা হলে স্পিড বোর্ডটা জুম করে দেখায়। এই যে স্পিড বোর্ড রাখা আছে এখানে, কোনো রকম সমস্যা হলে স্পিড বোর্ড সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে পদ্মায়। জলের স্রোত খুবই হাই, খুব জোরে জোরে জলের স্রোত আছে এখানে। এই যে নৌকায় যে এখানে মাছুয়ারা এরা মাছ ধরে, মাছ ধরার পরে জলে ডুবিয়ে রেখেছে আর নৌকার ধারে বেঁধে রেখেছে। এই যে মাছ তুলছে ওই তো ডুবিয়ে রাখা, দেখায়। এই যে মাছ নিয়ে আসছে হাতে করে ওখান থেকে। হ্যাঁ, ক কেজি হবে দাদা? 1-1.5 কেজি মতো হবে। সারাদিন কি এইভাবে মাছ ধরা হয় নাকি? সারাদিনে মোটামুটি ক কেজি মাছ ধরে নাও? 4টা অবধি? কটা পর্যন্ত মাছ ধরতে দেয় তোমাদেরকে এখানে? 4টের পরে চলে যেতে হবে? 4টের পরে আর মাছ ধরতে দেয় না? আর সকাল কটায়? সকাল 8টার পরে? তার আগে নামতে দেয় না? ও, সারাদিনে মোটামুটি ক কেজি ধরো মাছ? হ্যাঁ, সারাদিনে মোটামুটি ক কেজি মাছ ধরো? এখন মাছ হচ্ছে না, এখন ধরো বলতে পারো, দেখো বলতে পারে 3-4 কিলো। কত হবে বলতে পারো। মাছ ধরেছে কি রাখাতে পাই না। কি মাছ পেয়েছো দাদা? এই রাখাচ্ছি ইঠা মাছ। ইঠা মাছ? মাছও তো অনেক আছে এখানে। ইঠা, এটা হচ্ছে ইঠা মাছ। এখানে একটা চিংড়ি আছে, চিংড়িটা দেখা। এই যে হচ্ছে গলদা চিংড়ি, যেটা আমাদের গঙ্গার গলদা চিংড়ি। বাংলাদেশের লোকজন তো এখন চিংড়ি আর ইলিশ মাছ দিবে না বলছে আমাদেরকে। হ্যাঁ, খেতে কেমন এই মাছ? মাংসের মতো। তোমরা এই পদ্ধতি ইলিশ পাও তো নাকি? কোয়ান্টিটি কেমন পাওয়া যায় মোটামুটি? তাহলে আমাদের যেগুলো লালগোলা ইয়েতে যেগুলো বাস স্ট্যান্ডে বিক্রি হচ্ছে, ওই ইলিশ কোথা থেকে ধরছে ওটা? হ্যাঁ, মানে ফারাক্কা থেকেও আমাদের এখান থেকে ওই মাছ বিক্রি করে না ধরে, ওগুলো সব বাইরেকার মাছ। তাহলে সন্ধ্যাবেলায় টাটকা মাছ বলে যে রাস্তার ধারে বিক্রি করে, এগুলো আমাদের এই পদ্মার মাছ না, এখানকার মাছ না এগুলো। আমরা তো কিন্তু ধরছে ধুলিয়ানে, আমরা ভাবি যে এখান থেকে ধরে হয়তো ওখানে বিক্রি করে। এখানকার মাছ দেখলে বোঝা যায় একদম। 4টের পর মাছ পাবে না? হ্যাঁ, 4টের পরে পেতে পারো, সব জেলেরা আসছে। শুধু এই মাছই পাওয়া যায় এখানে না আর অন্য কোনো মাছ পাওয়া যায়? অন্য মাছও পাওয়া যায়। অন্য কি কি মাছ ওঠে? আমরা মাছ নিব। এই যে মাছ এখানে, এই থালিটা পুরো কত টাকা নিবা তুমি? মাছ না, 2 কিলো মাছ আছে এখানে। তুমি ওজনে নাও দাদা, আবার থালটা আইডিয়া করে দেখো কতটা হতে পারে। আচ্ছা, তোমরা থালিতে বিক্রি করো না ওজনে বিক্রি করো? এখানে থালিতে বিক্রি করি, কিন্তু এখন ওজনে বিক্রি করছি। তুমি থালটা হাতটা আইডিয়া করে নাও, থালটা কতটা হতে পারে। না মুখ কিলো এরকমই তো। হ্যাঁ, মুখ তো এরকমই, মানে মাছ আমাদের গলদা চিংড়ি দুটো মতো আছে, আর বাকি এগুলো ইঠা মাছ বলছে। এই যে মাছ দাঁড়ি পড়লে এখানে এত ওজন করতে হবে না। বেছিলাম দাদা, এবার আইডিয়া করো। মাছ ঠিক আছে, কিন্তু দাম একটু বেশি বেশি মনে হচ্ছে না দাদা? তোমার দাম একটু বেশি মনে হচ্ছে তোমার।
না না দাম বেশি না, যে দামে বেচলাম সে দামে। আরে ওসব বাদ দাও, 200 টাকা দিয়ে দাও। 200 টাকা দিচ্ছে মামা, 200 টাকা নিয়ে নাও। না না সো ক টাকা নিবে ও ফাইনাল বলুক না। 300 টাকা ফাইনাল হ্যাঁ তোমার 2 পুরো কেজি মাছ আছে, পুরো থালিটা ক টাকা নিবা সেটা ফাইনাল বলো পুরো থালি? তুমি। হ্যাঁ 800 টাকা লাগবে। 800 টাকা পুরো থালি? হ্যাঁ হ্যাঁ 800 টাকা বেশি হয়ে যাবে না? চলো মাছ আছে 2 কেজির উপরে। ঠিক আছে তুমি ছেড়ে দাও, মরে যাও। তুমি ওই সব কথা বাদ দাও। কত বলছেন? আমি 300 বললাম। না 300 টাকা 400 টাকা কিলো বিক্রি। 400 টাকা কিলো বিক্রি এই মাছ। এই মাছ তো আবার জানিও না যে কেমন টেস্ট না কি কি ব্যাপার, খেতে কেমন হবে। আর 100 নিয়ে নাও, 400 করে নাও। না দাদা এগুলো মাছ আছে 2 কিলো মাছ। দিয়ে দাও, আমরা এসছি গো মা, দিয়ে দাও। আচ্ছা এখন আছি কিছুক্ষণ, সমস্যা নাই, 100 বেশি লাগলে দিচ্ছি। 800 টাকা আমি বলেছি, 200 টাকা মামা বলেছে, 300 টাকা তুমি বলেছো। নিয়ে আসবো, হুইল নিয়ে আসবো, ছিপ নিয়ে আসবো, মাছই ধরবো আমরা। মাছওয়ালারা ভাবছে যে আমরা হয়তো আমেরিকা থেকে এসেছি, বাট আমরা আমেরিকা থেকে আসিনি। আমাদেরকে দেখে ও প্রচুর পরিমাণে দাম বাড়িয়ে দিয়েছে যে এত দাম এত দাম, কিন্তু আদৌ মাছের দাম অত বেশি না, অল্প হওয়ার কথা, কিন্তু প্রচুর পরিমাণে মাছের দাম বলছে ও। হ্যাঁ দেখা যাক, যাওয়ার আগে যদি ও কিছু কম্প্রোমাইজ করে নেয়। জল কিন্তু যাচ্ছে ওই কালো জল। হ্যাঁ ওইখানে একটা কালো জল ছিল, কাল যখন আমরা ঢুকলাম। মাঝে একটা কালো জল দেখা যাচ্ছে পদ্মার ধারে, বাট অত দাম হওয়ার কথা না। কিছু আছে না কি ব্যাপার কালো আছে? জলটাই বয়ে যাচ্ছে, এই জলটা একটু আগে সাদা সাদা ছিল, ওইদিকে হয়তো যেদিকে মানে ঘোলাটে টাইপের যেটা কাদা রং হয় ওই দিকেরটা কাদা রং, কিন্তু এই দিকেরটা দেখো কালো কালো মনে হয়, বিকজ এইদিকে যখন ছায়া পড়ছে, সূর্যের আলোটা যখন এইখানে থেমে যাচ্ছে বা আসতে লাগছে না, সেই সময় কালো কালো হয়ে যাচ্ছে। এই যে খুব সুন্দর পরিস্থিতি, দারুণই লাগছে। একলে যাবো নৌকালে, ও ঠেলতে পারবো না নৌকাটা। আমাদের লালপুরীকে কেমন লাগছে বল দেখতে? সেক্সি লাগছে না দেখতে? একদম এই মামা ফেলতে 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 চলে গেল বুঝলেন। তুমি বলছিলাম আমাদের লালপুরি কালার ভাল লাগে না, কি সেক্সি লাগছে দেখো তো। মাঠের মাঝে দাঁড়িয়ে আছো তো, একখান পিস লাগছে দেখতে, কাঞ্চা পিস লাগছে, কি বলিস? আমি আর গাড়ি দুটো ম্যাচিং করে নিয়ে এই দৃশ্য খুব সুন্দর দৃশ্য, অসাম দৃশ্য ওপরওয়ালা বানিয়েছে। ভোগ করে নাও, মরে যাবা, সব থেকে যাবে, তারপরে অন্ধকার। হ্যাঁ মাছ পাই আবার তাতে যেতে পারি। এই যে আমাদের দাদা যে মাছ বিক্রি করছিল, সে এখন পদ্মার মাঝে যাচ্ছে, হয়তো ওর জাল টাল আরো পাতা আছে হয়তো মাছ ধরার জন্য, সেই কারণে যাচ্ছে। স্রোতের অপোজিটে যাচ্ছে না স্রোতেই যাচ্ছে? হ্যাঁ স্রোতেই যাচ্ছে, অপোজিটে নেই স্রোতের, স্রোত যেদিকে বইছে সেই দিকে নৌকা চালাচ্ছে ও। হ্যাঁ এই যে খুব সুন্দর দৃশ্য, অসাধারণ দৃশ্য। লোকাল না এরা সব। এরা লোকাল লোক। ওই যে মধ্যেখানে দেখ একটা কিছু মনে হচ্ছে না, ওখানেই যাবে। ও হয়তো ওই মধ্যেখানের ওইখানে যাবে হয়তো। তো আমরা সবাই এখন পদ্মার ধারে মাছের অপেক্ষায়, দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। মাছের দাম তো অতিরিক্ত পরিমাণে চাইছে, আর আমাদের শফিকুলদা ভাবছে যে এইখানে একটা বাড়ি ঘর বানিয়ে নিয়ে মাছ ধরবে আর জীবনযাপন কাটাবে। হ্যাঁ ওই ভাবনা চিন্তা না। আমাদের যে দাদা মাছ বিক্রি করছিল এখানে, সে আবার জাল তুলতে চলে গেছে, ওইখানে জাল তুলছে নৌকাতে করে। কষ্টের কাজ দেখে খুব মনে হয় ইজি, বাট নট ইজি। জান পড়ান দিয়ে জাল টানছে স্রোতে। বহুত সুইমিং পুল দেখেছো তোমরা, দেখো এটা সব থেকে বড় সুইমিং পুল। এই যে দেখো ওইখানে আমাদের সুইমিং পুলের মালিক স্নান করছে। যারা পার্সোনাল বাড়িতে সুইমিং পুল বানিয়ে রেখেছো তারা দেখো, এটা হচ্ছে অরিজিনাল সুইমিং পুল। আর আমার গরিব ভাই বন্ধুগুলো ভাবছে কাজ আমাদের কাছে এটা এত বড় সুইমিং পুল থাকতো। চলে আসতো তাহলে আমরা খুশি হয়ে যেতাম। আপনার কি দরকার দাদা? ইলিশের আশায় বসে আছি, বাংলাদেশ দিবে না বলছে, ধরতে এসছি। তো দেখা যাক ইলিশ পাওয়া যায় কি পুঁটি পাওয়া যায়, কোনো কিছু একটা নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, আমরা যা পাবো তাই নিয়ে যাবো, দেখা যাক কি হয়। আমাদের ওই যে মাঝে যে দাদাটা গেছে, সেই দাদাটা আশা করছি যে কিছু পাবে, যদি ইলিশ সে পেয়ে যায় তাহলে ইলিশ এখান থেকে আজ নিয়ে যাব। তোমরা হয়তো বা জলের স্রোতের আওয়াজ শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, বাট জল যে বয়ে যাচ্ছে তার একটা আওয়াজ খুব জোরে হচ্ছে, শব্দ খুব, জল যে বয়ে যাচ্ছে তার একটা শব্দ বেশ হচ্ছে। মনে হয় তোমরা ভিডিওতে সেই শব্দ শুনতে পাচ্ছ না, বাট বিশ্বাস করো খুবই অসাম সিন, মানে অসাম দৃশ্য, এত সুন্দর দৃশ্য হয় না। যারা মুর্শিদাবাদের আশেপাশে আছো তারা
যদি চাও যে এই জায়গাটা ঘুরে দেখবা তাহলে তোমরা অবশ্যই মেসেজ করবা, আমি লোকেশন দিয়ে দেবো তোমাদেরকে। যারা আসতে ইচ্ছুক এখানে, আর যারা মুর্শিদাবাদের আশেপাশে যাদের বাড়ি, তারা এখানে শ্যুট করতে আসতে পারো বা ঘুরতে আসতে পারো। অসাম জায়গা, খুব ভালো লাগবে। তো যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই মেসেজ করবা, আমি পুরো ডিটেলস দিয়ে দেবো এই লোকেশন সমেত, যে এটা কোথায় আছে এবং কি কেমনভাবে তোমরা আসবে এখানে। আমরা এখন আগাচ্ছি আগে দিকে। আগে একজন মাছ ধরছে নিচে, তো ওর কাছ থেকে মাছ নেওয়ার ইচ্ছা আছে। ও হয়ে গেল 1 ঘন্টা নামা নিচে, বাট ও ওঠার তো ওর কোনো নামগন্ধ নেই যে ও নিচে নামবে, এদিকে উঠে আসবে মাছ নিব ওর কাছ থেকে। অনেকক্ষণ ধরে মাছ তুলছে একজনা, দেখা যাক ও কী কী মাছ পায়ও। যদি ওইখান থেকে কিছু ভালো মনে হয় আমাদের তো মাছ নিব, মাছ তো নিব, সে যাই হোক না কেন, ও যাই ধরুক, মাছ কিছু না কিছু নিয়ে যাবো। এখানে একটা সাপ মরে পড়ে আছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো এখানে একটা সাপও মরে পড়ে আছে, এই যে সাপ জালের সঙ্গে উঠে গেছে। সাপ কি সাপ সেটা বলতে পারবো না। চলো আগেটা দেখি। ওই যে দাদাটা যে আমাদেরকে প্রথমে মাছ দেখালো, সে দাদাটা, ও মাছ তুলতে আছে তখন থেকে। দেখা যাক ও ওপরে উঠে আসুক, ওপরে উঠে আসলে আমরা মাছ নেবো ওর কাছ থেকে। উঠে আসে ও তখন থেকে তুলেই যাচ্ছে, ওর কাছ থেকে মাছ নেবো। দেখা যাক ও আসুক ওপরে। জীবনে কি যে এরা চায় ওপরওয়ালা জানে। সুখ চাই সুখ, হ্যাঁ আর সুখ চাই সুখ, আর টাকা চাই টাকা। ক কেজি টাকা দরকার 20 কিলো। তোমাদের কাছে জমা বিএসএফ-এরা? ওখানে আমাদের মানে কার্ড এন্ট্রি হয়। কার্ড। তোমাদের বাড়ি কোথায়? লালগোলা। লালগোলা ওই পারে না কোন দিকে? না লালগোলা হচ্ছে নেতাজি মোড় নেই? হ্যাঁ নেতাজি মোড়। নেতাজি মোড়ে। এখানে কাজ করো নাকি? না এখানে মাছ ধরি আমরা। মাছ ধরার জন্য ওখানে সব কিছু জমা দিতে হয়? পারমিশন আছে, মানে যেরকম একটা মাছলি কার্ড থাকে না, হ্যাঁ ওই একটা মাছলি কার্ড এখানে মানে এন্ট্রি হয়, মানে নিজের নাম, বাবার নাম, মানে গ্রাম কোথায়, আচ্ছা এখানে এন্ট্রি করে নদীতে নামতে হয়। হ্যাঁ তারপর মানে আমাদের মানে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা ডেট। মানে ওই কার্ড ওরা বানিয়ে দিয়েছে মাছ ধরার জন্য, যে তোমরা এখানে মাছ ধরো? আমাদের মানে লালগোলা কিশোর অফিস মানে পদ্মা ভবন। আচ্ছা, পদ্মা ভবন থেকে কার্ড বানিয়ে দিয়েছে তোমাদেরকে যে তোমরা এখানে গিয়ে মাছ ধরবা। অন্য কেউ মাছ ধরলে ধরতে দেবে না ওরা? মানে অন্য কেউ ধরতে পারবে না কেন, যদি কার্ডটা করে ওরা ধরতে পারবে। আর এমনি নরমাল পাবলিক এসে যদি হুইল ফেলে তাহলে কি ধরতে দেয়? না হুইল এই আশপাশে মানে ফেলতে হবে, মানে ফেলতে দেয় হুইল? মানে যদি নরমাল পাবলিক এসে হুইল ফেলে তাহলে ফেলতে দেয়? কিছু বলে না? মাছ মেরে আসলেন না যাচ্ছে? না মাছ মেরে আসলাম, এখন বাড়ি যাচ্ছে। মাছ কোথায়? এখানে। মাছ বিক্রি করবেন নাকি? কই দেখি। যদি নেন তাহলে হ্যাঁ দেখি, আমরা মাছের জন্য এই যে ভালো মাছ, এখানে ভালো মাছ আছে তো। চলো ওইদিকে চলো। চলেন মাছ নেবো তো ভাবছি আমরা। না ওটা বাবা হয়। ও আচ্ছা, আপনার বাবা ছেলে। চলেন ও ছায়াতে চলেন, তাহলে মাছ নেবো আমরা, মাছ নেওয়ার জন্য এসেছি। বলছি এই ছায়াতে যাই? এখানে গেলে হবে, গাছের এখানে গেলে হবে। চলেন নিচেটা চলেন। তো আমাদের এই দাদা মাছ ধরে এখানে, যারা আইডি আছে। এখানে আইডি ছাড়া এদেরকে মাছ ধরতে দেয় না। হ্যাঁ, পদ্মা ভবন থেকে এদেরকে আইডি বানিয়ে দিয়েছে। সে দাদা এর কাছে মাছ আছে ভালোই, একজনের কাছে শুধু ইঠা মাছ দেখলাম, বাট এই দাদার কাছে ভালো মাছই আছে। আর একজন আছে, ও বলছে শুধু ইঠা মাছই এখানে পাওয়া যায় এই সময়। দেখছি আপনার কাছে তো ভালো মাছই আছে। বাহ, বরফ নিয়ে এসেছিলেন না? বরফ কি ব্যাপার? বরফ আমরা লালগোলা থেকে কিনে নিয়ে আসছে। ও আচ্ছা, বাহ। এটা আর মাছ। বাহ, সুন্দর। ওটা বাউস। এগুলো সব পদ্মারই না? হ্যাঁ সব পদ্মা। জাল দিয়ে এগুলো ধরা নাকি? যখনই পদ্মায় আসি, পদ্মা ছাড়া কোথা থেকে? এটা জাল দিয়ে ধরা এগুলো সব? হ্যাঁ সব জাল দিয়ে ধরা। বাহ, এই তো পদ্মার একেবারে টাটকা মাছ। কত করে বিক্রি করছেন? মানে এখন তো মানে ঠিকাতে নিতে হবে। ঠিকা কত? ওজন না, ঠিক আছে? কত টোটাল কত নেবেন? একটু অল্প করে বলিয়েন, বেশি বলিয়েন না। আপনারা মাছ দেখেন, মাছ তো কোনো কথা হবে না, সুন্দর। এটা ফুলি মাছ। টোটালটা কত নেবেন বলবেন? টোটালটা কত দেওয়া যাবে? দাদা খুবই ভাবছে, দেখা যাক এখন। না আমার মধ্যে এটা আপনাদের ব্যাপার, ভাবনা চিন্তা করে কত বলে দেখা যাক। দাদা এখন ভাবছে, দেখা যাক কত বলে। 900? হ্যাঁ 900 বেশি হয়ে যাচ্ছে না দাদা? আচ্ছা, এখন আপনাদের উপর নির্ভর থাকলো এই মাছটা কয় টাকা দাম আর এটা কয় টাকা দাম, সেই তো এখানে মাছ নিতে গেলে এগুলো এটা ঠিক আছে, এখানে যা কিছু আছে দাদা 900 বলছে। এখন দেখা যাক আমরা কত বলি। ওই যে যেটা
পেয়েছি যে দাদা মাছ এখান থেকে ধরে পদ্মা থেকে ধরে নিয়ে এখন যাচ্ছিল, দাদাকে থামিয়েছি। এই যে সে দাদা এখানে আছে। এখন দেখা যাক দাদা কত টাকা করে চায় মাছের, আর আমরা কত টাকায় বার্গেনিং কমপ্লিট করতে পারি। এখানে মাছ নিলে বার্গেনিং করে নিতে হবে, এটা পুরো ঠিকায় পুরো পাওয়া যায়, এখানে কেজি পেজি কোনো কিছু না, যা কিছু আছে ঠিকায় হয়ে যাচ্ছে। দাদা একটা দাম বলেছে, এবার আমরা যে দামটা বলবো সে দামে যদি হয়ে যায় তাহলে দাদা দিয়ে দিবে। 500-র মধ্যে হলে তো দিয়ে দেন, হবে না 500? কত টাকা মনে হচ্ছে যে ডাউন হচ্ছে আপনার? এই দেখেন আমি আর মাছগুলা মানে আর দুইখানে 500 গ্রাম হবে, হ্যাঁ দুটো 500, আর দুটো পাবো সে 9 করে 500 না 400, 500 হবে, 400 হবে, 500 হবে না, দুটো মিলিয়ে এই মাছটার দাম কম। হ্যাঁ এই মাছ 200-250 টাকা সে ঠিক আছে, হ্যাঁ ওটার দাম কম। ওজনের কথা বলিনি। হ্যাঁ এই মাছের দাম মানে এখানে টোটাল মানে 1 কিলো মাছ আছে, এখানে যদি 1 কিলো মাছ থাকে তাহলে এখানে মানে খরচাগুলা এই দেখেন খরচাগুলা 500 হয়ে যাবে, 500 হবে, 500 কম বেশি হবে, হ্যাঁ 500 হবে হয়তো, ওগুলো সব মিলিয়ে 500 না না 600 টাকা কিলো যদি আমরা কিনি আমাদের ভ্রমণে, আপনি 400 টাকা 500 টাকা তেল বলে আসতে হবে, হয়ে যাবে। না না দাদা কত বলছে? 900? হ্যাঁ 900 টাকা। তো 600 তো খারাপ অপশন দেয়নি না দাদা, 600 তো খারাপ অপশন দিইনি। এখানে যে আমরা যে দামে মাছ বাস স্ট্যান্ডে বিক্রি করব বিকাল বেলা, হ্যাঁ মানে আমার থালাতে তুলে দেবো, ওরা বিক্রি করে দেবে, মানে ওরা শতকরা 5 টাকা কাটবে। হ্যাঁ তাতে এরা এই মাছ করে ধরে না, এখন কি বলে লাভ নাই, আপনারা তো বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে না, এখানে বিক্রি হয়ে যাচ্ছে মাছ। এখনই 600 টাকা লেন, 600 টাকা নিলেন হয়ে যাবে। দেখেন না না তাহলে আর বাজারে আপনাকে যেতে হবে না, সোজা টাকা নিয়ে বাড়ি চলে যাবেন, আমরা মাছ নিয়ে বাড়ি চলে যাবো। সে তো বটেই। হ্যাঁ আপনিও খুশি হবেন, আমরাও খুশি হবো। দেখেন না তাহলে থাক দাদা, তাহলে 600 তো হবে না। না না ঠিক আছে। আচ্ছা দাদাকে থামালাম, দাদা না, কষ্ট করে থামলো। সেটা বলে বড় কথা না, হ্যাঁ, হ্যাঁ না পোষাইলে পরে আমি দেবো কেন, পৃথিবীর নীতি তো এটা। তবে মাছগুলো খুব সুন্দর ধরেছেন আপনি একেবারে, এই ইঠাগুলোর থেকে দেখতে সুন্দর লাগলো মাছগুলো, হ্যাঁ ইঠা মাছের থেকে সুন্দরই আছে মাছগুলো। দেখি তো আগে, এগুলো অনেক টাইম হয়ে গেছে। এই পদ্মার মাছ তোলা মাত্র টাইম আর কাছে না পানি না, তাহলে ওই দামে হবে না দাদা? দেখেন হয়ে গেলে দামাদাম করবেন না, 800 টাকা দেন জান। না না 800 টাকা দেন দাদা। আমরা আচ্ছা আমি আরো কথা বলবো, রাখবেন? 700 টাকা দেন জান। এখন বাবা ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, নেন। এরা 650 টাকা খারাপ বলে না না আপনি 50 টাকা জন্য এই দেখেন আপনাদের 50 টাকা কম হলে আপনারা তো ডেলি ধরছেন, আমরা ভাববো যে অল্পতে পেয়েছি, খুশি হবো আমরা। ওই যে দামে বললাম ওই দামে দিয়ে দেন। আমাদের জায়গাটা গেলে আচ্ছা জায়গা আছে, জায়গা তো নেই আমাদের কাছে, ক্যারি হবে না। ফাইনালি আমরা মাছ পেয়ে গেছি। মাছ আমরা অনেক যুদ্ধ করার পরে এক দাদার কাছ থেকে আমরা মাছ পেয়েছি। পুরো মাছের ঠিকা চাইছিল 900 টাকা, আমরা বার্গেনিং করে 750 টাকা, 750 টাকা রাজি হলো তো নাকি? 750 টাকা, 650 না 750? 650, 650 রাজি হয়েছে তো? 650 না 750? 650 মাছগুলো দেখো। হ্যাঁ মাছগুলো দেখে দিয়েছি, 2 হাতে 2টো মাছ ধরেছে, একেবারে দেখতে খুব সুন্দর, দুটো একেবারে মাখন লাগছে দেখতে, দারুন 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 নিয়ে নিয়েছি সবাই মিলে ভাগ। ফাইনালি আমরা মাছ পেয়ে গেছি। এখানে ঠিকাই হয়, কেজিতে বিক্রি না, মানে যা মাছ আছে ওর কাছে সেটা ঠিকাতে নিতে হবে। তো আমরা ঠিকাতে মাছ নিয়ে নিয়েছি ওর কাছে। ও চাইছিল 900 টাকা, একবারে 900 টাকা চেয়েছে। আমরা প্রথমে 500 বলেছিলাম, 500তে দেয়নি। তারপরে আবার ওকে আর একটা অপশন দিলাম যে তুমি 600 নাও। ফাইনালি গিয়ে 650তে রাজি হয়েছে, 900 চাইছিল। এবার আমাদের কাছে ক্যারি ব্যাগ তো নেই, তো ও ক্যারি ব্যাগ আনতে গেছে, ক্যারি ব্যাগ আনলে এখান থেকে নিয়ে নেবো এটা। তবে ভালোই হয়েছে। আরও একটা দাদা ও আমাদের কি ইঠা মাছ দেখাচ্ছিল, যে প্রথমে সে মাছ ধরে নিয়ে ওপরে চলে এসছে। দেখা যাক এবার ওর কাছ থেকে কিছু মাছ পাওয়া যায় কি। যদি ওর কাছ থেকে, ওর মাছগুলো একেবারে টাটকা, এগুলো টাটকা, কিন্তু ও এক্ষুনি ধরে উঠলো। তো ও যদি রাজি হয়ে যায় তো ওর কাছ থেকে ইটা মাছও কিছুটা নিয়ে নেব। তো এক জায়গা থেকে হয়ে গেল। এবার দেখাচ্ছি আরও একটা দাদা আছে যে এখানেই মাছ ধরে, ওর কাছ থেকে ও দেখা যাক ওর কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। তো ফাইনালি যে মাছটা আমরা নিলাম ওই মাছটা সামথিং 2.5 কেজি মতো হবে, ছোট বড় মিক্স করে আছে। 2.5 কেজি, ওই যে মাছগুলো আমরা নিলাম ওটা 2.5 কেজি হয়ে যাবে তো নাকি রে রোশন? 2.5 কেজি মতো হবে তো যে মাছগুলো আছে ওখানে। ওইখানে গিয়ে দেখো না, ইঠা বড় সাইজের পেলা, ইঠা বড় সাইজ পেয়েছো, সেম সাইজ।
এই যে আমাদের এই দাদা কিছুক্ষণ আগে মাছ দেখাচ্ছিল, দাদা মাছ ধরে নিয়ে আবার চলে এসছে। যে সাইজের তুমি দেখালে ওই সাইজেরই না সব? তোমাকে তো দেখলাম তুমি সেই কষ্ট করে তুলছিলা টেনে টেনে, সে তো দেখলাম সে কষ্টের কাজ, জান পড়ান দিয়ে দই টানতে হচ্ছে তাই দেখলাম। ওখানে আসলে কিছু বলবে নাকি তোমার? ওখানে বকবে? কতগুলো মোটামুটি তোমার ডোংরি ফেলা আছে ছোটগুলো? 200 পিস ফেলা আছে। এগুলো তোমার এগুলো কি কোনো সময় কেটে চলে গেছে তোমার? কোনো সময় কেটে চলে গেলে তো ভালো লস। এই এক একটা দাম কত এই ডোংরিগুলো? 70 টাকা পিস। মানে তোমার একবারে চলে গেলে ভালোই টাকা যায়। আর এরকম কেটে যায় মাঝে মাঝে নাকি? যখন স্রোত বেশি থাকে তখন কেটে কেটে যায়। তাহলে আমরা তো তোমার কাছ থেকে মাছ নিবো ভাবছি, তো কত কি দিবা না দিবা? কি ওখানে তো নিলাম একজনের কাছে মাছ, এবার তোমার কাছে কিছুটা নিয়ে নেবো। হ্যাঁ, ওনার কাছ থেকে মাছ নিয়ে নিলাম, ওনার কাছে যা ছিল। এবার তোমার কাছ থেকে তো কিছুটা মাছ নিবো, তোমার জন্য অপেক্ষা করে বসে আছি তখন থেকে যে দাদাটা আসুক। তো কত করে একটুখানি কম সম করো, করে দিয়ে দাও। দাদা 900 টাকা চাইছিল, 650 টাকা করে দিয়ে দিল দাদা। হ্যাঁ, তো দেখো কিছু কম বেশি করে আমাদেরকে কিছুটা দিয়ে দাও তোমার মাছ, খেয়ে দেখি কেমন লাগছে। তো আমরা এখন দাদার সঙ্গে বার্গেনিং করছি। এক জায়গা থেকে বার্গেনিং করে কিনা হয়ে গেছে। এই দাদা এখন বার্গেনিং এ রাজি হচ্ছে না। যদি এই দাদা রাজি হয়ে যায় তাহলে এর কাছে যা মাছ আছে আমরা নিয়ে নিবো সব। আমাদের এই দাদা ইঠা মাছ ধরে। এই দাদার কাছে দেখা যাক, এই দাদা যদি 400 টাকা 450 টাকা কেজি বলছে, কিন্তু যদি 350 টাকা বলেছে, আমরা যদি 350 টাকা রাজি হয়ে যায় দাদা, তাহলে 350 টাকা আমরা নিয়ে নেবো। দেখা যাক। ও তো আরো একজনের পেটি নিয়ে আসছে, ওর কাছে দেখতে হবে দেখি। ওই আরো একটা দাদা আসছে, দাদা তো আমাদের রাজি হচ্ছে না দেওয়ার জন্য। 350 টাকা হবে না দাদা? হলে যা আছে সব দিয়ে দাও তোমার কাছে। বাজারে বহুত দাম না, লস হয়ে যাচ্ছে। আমাদের দাদাকে সঙ্গে নিয়ে এসেছি। দাদা মাছ তো দেয়নি, কিন্তু মাছের বদলে অন্য কিছু দিয়েছে। দাদা 400 টাকা নিচে নামবে না, আর আমরা 350 টাকা দাদাকে ধরে আছি। দেখা যাক দাদা রাজি হলে দাদার কাছে যা মাছ আছে সব নিয়ে নেবো আমরা। দেখা যাক। দাদারা ইঠা মাছ তো বলছে দেবে না, ইঠা মাছ খাইও নি কোনোদিন। আমার তেমন প্রতি মাছের প্রতি এনার্জি নেই, বাট দেখা যাক দাদা দেয় কি। ইঠা মাছ একটা জায়গায় পেয়েছে, আর একটা জায়গায় নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক দেয় কিনা। ওকে চলো দেখাচ্ছি আগেটাই। ওই যে এখানে দাদাগুলো দাঁড়িয়ে আছে, ওইখানেই। মাছুয়ারা এর কার্টুনে দেখা যাক কি কি মাছ আছে এখন। দেখা যাক আমাদের এই দাদার কাছে কি কি মাছ আছে। দেখি তোমার খাজানা খোলো দেখি। এটা কি মাছ? ওইখানে যা ছিল এখানে সেমই তো, একই মাছ। মাছ নিতে পারো, সেম মাছ। ওতে কাটা টাটা নেই, ঢকাচ্ছিস কেন? ওই দাদার মতোই আছে। ওই দাদা যতটা ছিল ততটাই হবে না? হ্যাঁ অতটাই হবে। হ্যাঁ হ্যাঁ অতটাই হবে, অতটাই হবে। কত নেবা বলো? ওই দাদার কাছ থেকে ওই মাছগুলো দিলাম। $600 টাকা নিলাম। দাদা এখানে আছে 600 টাকা নিলাম। দেখো না 650 দিয়েছি। তুমি দেখো ওখানে ব্যাগ আছে, দেখো দাদা 650 টাকা দিয়ে দিয়েছে আমাদেরকে। এবার তুমি দেখো সেমই আছে তোমার, বাস একটাই তোমার যে রুটা এটা এদিকে যেটা আছে ওটা একটুখানি জাস্ট বড়, বাকি সবই সেমই তোমার। ওটা একটুখানি জাস্ট বড়, এটাই জাস্ট একটুখানি বড় আছে। আর এটা রেট মার্কেটে তো অত হাই ফাই না। না এবার তোমার, হ্যাঁ তোমার পদ্মার মাছ বলে নেওয়ার ইচ্ছা আছে, বাট এবার দেখো তুমি ওই রেটে যদি হয়। শুনো কি বলছি, তুমি 700 টাকা লিবা, ঠিক আছে? সব এগুলো দিও। 700 টাকা দেবো, পেটি পেটি সব দিও।
তুমি দেখো না ওই না না পেটি তুই কথা দেখে পেটি না ইয়ে তো মাছের কথা বলছি পেটির দাম 300 টাকা ত্রিশুল মার্কা পেটি ওই পেটি নিয়ে কি করবে না এখন আমি যে ব্যাগটা দিছি না হ্যাঁ ওটাতেই হয়ে যাবে সব 800 দিমো দাও 800 টাকা দিবা 800 না ভোর থেকে বাসটা দেখো বেশি হবে তোমার একটু জাস্ট ওই মাছটা একটুখানি বড় আছে তার বেশি কিছু নেই ওই সেমই আছে দাদার ওখানে 3-4টে মাছ বড় আছে ওইটা বাদ দিয়ে আচ্ছা নেন ব্যাগ দেন নিয়ে আসেন এত মাছ কি হবে রে রনি হায় রে না না ওই মধ্যে ভরে দাও আগে বড় প্লেট দিয়ে দাও মাছ মাছ ওঠাও দাও নিচে বসে দাও হ্যাঁ মাছগুলো পুরো দাও মাছগুলোকে দিয়ে দাও তারপরে বাউল দাও আগে দাদা আট দাও তো আমরা এই দাদার কাছ থেকে মাছ নিয়ে নিলাম ব্যাগ আমাদের প্রায় ভর্তি আসার সময় ভাবছিলাম যে আমরা হয়তো মাছ পাবো না গিয়ে বাট এখানে মাছের বাহার লেগে গেছে আমাদের এক ব্যাগ মাছ হয়ে গেছে ফোন পে নেই মাছ ভর্তি ফোন পে এখন এর আছে দাদা ফোন পয়সা আছে কি না আছে এটা বলবো বলতে পারবো না 200 টাকা কমছে ফোন পে নিয়ে নাও 200 টাকা নাম্বার দিয়ে দাও নাম্বার দিয়ে দাও ফোন পে বলো তুমি খুশি তো তোমার মাছ এখানে বিক্রি হয়ে গেল তোমাকে বাজারে কষ্ট করে নিয়ে যেতে হলো না বলো ঠিকঠাক তো নেক্সট টাইম তোমার সাথে দেখা হলে আমাদের কিছু ডিসকাউন্ট করে দেবা তো না কি ব্যাপার বলো তাহলে নেক্সট টাইম অবশ্যই কিছু কম করে দিও তো আমাদের এই যে দুই দাদা যাদের কাছে আমরা মাছ নিলাম এরা হয়তো একই জায়গায় নাকি তোমরা একই জায়গায় তোমাদের বাড়ি লালগোলাতে নাকি লালগোলা কোন জায়গায় নেতাজি মোড় আচ্ছা কৃষ্ণপুর স্টেশন ঢুকতে হ্যাঁ দুর্গা মন্দির আচ্ছা এটা সব একই জায়গা ইলিশ তোমরা পাচ্ছ না ইলিশ হচ্ছে না আচ্ছা মানে ইলিশ মানে মোটামুটি কতদিন পরে উঠবে মোটামুটি আইডিয়া 2 মাস পরের দিকে পাওয়া যাবে ওটা স্রোত বেশি থাকে তখন হয় না স্রোত অল্প থাকে তখন হয় স্রোত যখন প্রচুর পরিমাণে আরো বেশি হয় তখন পাওয়া যায় কিছুদিন আগে তো জলের পরিমাণ আরো বেড়েছিল নাকি তখন পাওনি আচ্ছা ও আচ্ছা হ্যাঁ চলো যাই এবার আমাদের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে জায়গা ঘোরা কমপ্লিট ভাইরাও বেশ ভালো ব্যবহার সবার হ্যাঁ মাছ নেওয়া কমপ্লিট বাইরে থেকে সবাই আসছে দেখতে এরাও বাইরে থেকে এসছে জায়গা উপভোগ করছে খুব সুন্দর জায়গা মাছ নেওয়া কমপ্লিট আসার সময় ভাবছিলাম যে মাছ আমরা হয়তো পাবো না আর এখানে যারা মাছ ধরে তারা ক্রমশ বাড়ি যাচ্ছে মাছ ধরে তো সেই কারণে আমরা মাছ পেয়ে গেছি এখানে আর মাছগুলো ভালোই খারাপ না আর পদ্মার মাছ খেতে ভালোই হয় তো হয়ে গেল আমাদের মাছ এক ব্যাগ হয়ে গেছে এক ব্যাগ ভাই সবারই হয়ে গেছে তোমারটা বাকি আছে এবার তোমারটা বলো দাদা তুমি কিছু বলো আমাদের এই দাদা এখন নারাজ হয়ে আছে সবারই মাছ নেওয়া কমপ্লিট আমি বলে দিলাম দাদা ইটা মাছ নেওয়ার ইচ্ছে ছিল বাট আমাদের দাদা রাজি হচ্ছে না ইটা মাছের জন্য এই মাছ নিয়ে যাবা 8টা-9টা অবধি কোনো ব্যাপারই না জিন্দা থেকে বরফ ছাড়া বরফ দিলে মরবে তাহলে তো তোমার ওই মাগুর মাছের মতো হয়ে গেল যে জানি যাবে না তাহলে টেস্টও কি মাগুর মাছের মতো নাকি হ্যাঁ বড়গুলো বেচে দাও না যে বড়গুলো বেচে দিয়ে দাও 400 করে 750 করে দিচ্ছি তো তুমি 50 টাকা আমাদের জন্য একটুখানি ছাড় করো দাও দিয়ে দাও বড়গুলো নিয়ে আসো 1000 টাকা তেল ভরা আগে দিব তো হয়ে গেছে চলো দিয়ে দাও দেখো কি হয় সব জায়গাতেই সবার কাছে লাভ করলে হবে দাদা সে একটু কম নিবা আমাদের দাদা নিয়ে এসো যাও তুমি চলে যাবো আমরা বেরিয়ে যাবো শোনো আমার কাছে আমি কি বলছি 430 টাকা করে দিও ঠিক আছে 750 করে বেশি তুমি 430 তুমি টাকা কত বলো তোমারও লালগোলাই দিয়ে দাও নেক্সট টাইম খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম অবশ্যই তোমার কাছ থেকে আবার আমরা মাছ নিয়ে যাবো সব নিও তো সব নিয়ে 400 করে বলবো হ্যাঁ আর যদি 400 করে বড়গুলো দিয়ে দাও বেচে তুমি 400 করে নাও বড়গুলো বেচে দিয়ে দাও তো ঠিক আছে নিয়ে এসো যাও তো আমাদের এই দাদাও রাজি হয়ে গেছে কোথায় পাবো এটা তোমার দাড়ি পাল্লা আছে হ্যাঁ তোমার চলো দোকানে নিয়ে চলো ঠিক আছে তুমি নিয়ে আসো তো ফাইনালি আমাদের এই দাদাও রাজি হয়ে গেছে আমাদেরকে এইটা মাছ দেওয়ার জন্য
450 450 বলছিল, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল মোটামুটি আমাদের। তাহলে রনি আজকে 2 ঘন্টা দাদার সাথে বার্গেনিং করার পরে আরো 2 জনের কাছে মাছ নিলাম, সেটাও দাদা দেখলো, তারপরে দাদা রাজি হয়েছে দেওয়ার জন্য। আর আমাদের ছোট ভাই খুব দুঃখ জীবনে, বউ নেই, মাছ নিয়ে গিয়ে কাকে এবার দিবে। গার্লফ্রেন্ড চিনতে পারছে না। আমি মাছ খাইও না, হাতে গোনা কয়েকটা মাছ খায়, যেমন ওই ছোট সাইজের বাটা, হ্যাঁ বাটা, রুই, কাতলা, মিরকা ফিরকা তো পুঁটি, এই 3-4টে মাছই খাই, তাছাড়া মাছ খাই না আমি। পুঁটি ছোট ছোট। আর আপনার কি বক্তব্য? আমি মাছে খুব একটা ইন্টারেস্ট না, হ্যাঁ খুব একটা দুটো খেলাম, মন গেল তো, নাহলে আমি খাই না সেটা। ওকে, ইলিশ করছে তো, ইলিশ মাছটা আমি খুব খাই না। আচ্ছা, হ্যাঁ বাড়িতে সব খাই, বড় চাকা হলে না ইলিশটা ভালো লাগে। ওকে ওকে। তো ইনার কথা হচ্ছে যে ইনি শুধুমাত্র মাছ কিনতে পছন্দ করে, খেতে পছন্দ করে না। ইনার বক্তব্য হচ্ছে এনার বাড়িতে বউ নেই, মাছ লিগে রান্না করে দেবে কে, আর ইলিশের কাটা বাঁচতে হবে, বাঁচার লোক নেই, খাওয়াবে কে। আর আমি তো পুঁটি খাই, চিংড়ি পাবো বাজারে, লালগোলা বাজারে যে থালে মাছ বিক্রি করে না, ছোট ছোট পুঁটি কড়া কড়া করে বেঁচে দেবা, আর ডাল ভাত, ওতেই আমি সন্তুষ্ট। ইলিশের কাটা আমার দ্বারা বাঁচা হয় না, আর আমি মাছ মাংস দাদার বাড়িতে বউ আছে, কিন্তু মাছ বাঁচানো নিয়ে রিস্ক আছে, যেহেতু ওনাকে একবার মারার চেষ্টা হয়েছিল বউ বাড়িতে, বেঁচে গেছে দাদা, তো মাছ পাত নিয়ে যাওয়া যাবে না, কাটা খাইয়ে মারিয়ে দিবে। আমি পুঁটি খাই, আমার মাছের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আমি এসেছি মাছ কিনতে, আমিও মাছ কিনতে, কিন্তু আমি খাই না, বাড়ির লোকজন খায়। আমরা মাছ কিনা হয়ে গেছে, তোমরা শীঘ্রই এই ব্লগটা আমাদের চ্যানেলে দেখতে পাবা। আর তোমরা যদি মাছ নিতে ইন্টারেস্টেড হও বা এরকম ভিউ নিতে ইন্টারেস্টেড হও, তাহলে আমাকে অবশ্যই ভিডিও দেখার পরে নিচে মেসেজ করো, আমি লোকেশন আর ডিটেলস তোমাদেরকে দিয়ে দিব কোথায়। ওকে, লাইক সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব না কি বলে ওটা, যদি ইচ্ছে হয় তো করো, আর না ইচ্ছে হয় তাও করো, থোড়া করো, থোড়া করো, যাতে তোমরা এরকম ভিডিও দেখাতে পারি, 2 পয়সা ইনকাম করতে হবে। বেকার ছেলে, বুঝতে পারছো না, বিয়ে শাদিও হয় না, বিয়ে শাদিও হচ্ছে না, তো দেখো কিছু একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে একটু লাইক করে দিও পেজটাকে, লাইক করে পেজটাকে ফলো করো, আগে এরকম ভিডিও আমরা দিতে থাকবো। চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দিকে যাওয়া যাক, অনেকক্ষণ এখানে কাটানো হলো, প্রায় 3-4 ঘন্টা আসা হয়ে গেল আমাদের। গাড়ির দরজা লাগিয়ে দিই, চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে। আজকের মতো এখানেই, চলো টাটা, সব নিজের যত্ন রাখো, আর মাছ বেশি বসে করে খাও, পদ্মার মাছ হোক বা যেখানকার মাছ হোক, মাছ তো আর মাছই হয়। তো চলো টাটা, আবার দেখা হবে পরে।